আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্পেরান, তোমরা ছিলে নিষ্পেরান। ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছি। তার মানে আবার আপনার কোনো অস্তিত্ব ছিল না। এবার দেখেন সূরা দাহারের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সূরা দাহারের 1 নাম্বার আয়াত, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ বলেছেন, তোমাদের এমন একটি সময় তোমাদের অতিবাহিত হয়েছে, যে সময় তোমাকে কেউ চিনত না, তোমাকে কেউ জানত না, তোমার কোনো পরিচয় ছিল না। এক কথাই তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের অস্তিত্ব ছিল না। আমি আব্দুল কাইয়্যুম, আমার 25 বছর হলো, 2 বছরকে পিছিয়ে নিয়ে যান, 27 বছর করেন। 27 বছর আগে আব্দুল কাইয়্যুমের পিতা মাতা, এমনকি আমার মা, আমার আব্বাও জানতো না পৃথিবীর বুকে আব্দুল কাইয়্যুম আসবে। এমনকি আমাদের কোনো পরিচয় ছিল না, একবারে আমরা নিষ্প্রাণ ছিলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, তোমরা কোথায় ছিলে? তোমরা কি তা কোনোদিন তোমরা ভেবেছো? তোমরা চলে সূর্যের আলোতে, তোমরা ছিলে বৃষ্টির পানিতে, তোমরা ছিলে সূর্যের আলোতে, তোমরা ছিলে সেই বৃষ্টির পানিতে, তোমরা ছিলে চাঁদের কিরণে। এইগুলি যখন ফসল উৎপন্ন হয়, যখন কোনো ফসল উৎপন্ন হয়, তখন বৃষ্টির পানি ছাড়া আর সূর্যের আলো তাপমাত্রা ছাড়া যেন কোনো ফসল উৎপন্ন হয় না। এবার আমরা কোথায় ছিলাম? খুব ভালো করে শুনেন। মানে মানুষ কোথায় ছিল? ছিল গমের ভিতরে, ধানের ভিতরে। এইগুলো যখন খাবার তৈরি করা হলো, ভাত রুটি, মানুষ ছিল ভাতের ভিতরে, রুটির ভিতরে ছিল। এবার ভালো করে বুঝেন, পৃথিবীতে মানুষ বানাবার 2টি মেশিন রয়েছে। মানুষ বানাবার 2টি মেশিন রয়েছে, একটি হলো ছেলে আর একটি হলো মেয়ে। 1 নাম্বার হলো ছেলে, 2 নাম্বার হলো মেয়ে। ছেলে মেয়ে ছাড়া মানুষ আসার পৃথিবীটার কোনো মেশিন নাই, ফ্যাক্টরি নাই। মায়ের পেট ছাড়া পৃথিবীতে আসার কোনো পদ্ধতি নাই। এবার দেখেন মানুষ কোথা থেকে সৃষ্টি হয়েছে? যখনই স্বামী স্ত্রী, যখনই জিমা হয়, যখনই স্বামী স্ত্রী জিমা হয়, জেনা নাই, দিন মোহর দিয়ে হালাল পন্থায় যখন আপনি আপনার স্ত্রীকে ঘরে, আপনার নিজের স্ত্রী হিসাবে যখন ঘরে আনলেন, যখন মিলামিশা হয়, মিলামিশার সময় যখন আপনি যেই খাবারটা খেয়েছেন, যখন আপনি ভাত খেয়েছেন, রুটি খেয়েছেন, কিশমিশ, চেরি, আপেল, বেদানা, কিশমিশ, এইগুলি যখন পুরুষের মেশিনে যখন ভরে দেওয়া হয়, এইগুলো ফলার হয়ে সেখানে যেন শুক্রাণু তৈরি হয়। আর মহিলাদের মেশিনে যখন ভরে দেওয়া হয়, সেখান থেকে ডিম্বাণু তৈরি হয়। আর বিবাহ করার পর, মিলামিশা করার পর যেটা জিমা হয়, সহবাস হয়, তখন ডিম্বাণু আর শুক্রাণু যখন অ্যাপ্রোচিং হয়ে যায়, যখন শুক্রাণু আর ডিম্বাণু যখন একত্রিত হয়ে যায়, এবার দেখেন তার মানে আপনি যখন ভাত খেয়েছেন, কলা খেয়েছেন, আপেল, বেদানা, কিশমিশ, কাজু, কাঠবাদাম, যাবতীয় আল্লাহ পৃথিবীর বুকে খাওয়ার জিনিস হালাল দা দিয়েছেন, এইগুলি খাবার খেয়ে তার শুক্রাণু তৈরি হয়েছে। একবার কি আপনি ভেবেছেন, আপনি ভাত খেয়েছেন, রুটি খেয়েছেন, কলা খেয়েছেন, এগুলো ছিল কোথায়? এগুলো ছিল সেই রোদের আলোতে, বৃষ্টির পানিতে আল্লাহ ফসল দিলেন, তা উৎপন্ন করে আপনি খাবার খেলেন, এখান থেকে তার শুক্রাণু তৈরি হলো। আর একই খাবার যদি মহিলাদের মেশিনে ভরে দেওয়া হয়, সেখান থেকে যেন ডিম্বাণু তৈরি হয়। 2টা অ্যাপ্রোচিং যখন হয়ে যায়, সব চাইতে বড় একটা তাফসীর শুনেলেন। আপনি কোথায় ছিলেন? যখন স্বামী স্ত্রী যখন মিলামিশা হয়, তো শুক্রাণু যখন বের হয়, তো কতগুলো শুক্রাণু বের হয়। মেডিকেল সায়েন্স বলেছেন, একজন পুরুষের যখনই সহবাস করা হয়, তখন তা থেকে কতগুলো শুক্রাণু বের হয়, কতগুলো পোকা বের হয়। সেখান থেকে 60 লক্ষ শুক্রাণু বের হয়, সেখান থেকে 60 লক্ষ শুক্রাণু বের হয়। একবার মিলামিশা করলে 60 লক্ষ
শুক্রাণু বের হয়, তার মানে 6 কোটি শুক্রাণু বের হয়। এবার দেখেন 6 কোটি যখন শুক্রাণু বের হয়ে যায়, 5 কোটি 99,99,99,000, 5,99,99,999টি গোসলের পানিতে সেটা ভেসে চলে যায়। আর একজনের সেখান থেকে জন্ম হয়, 6 কোটি শুক্রাণু বের হয়, সেখান থেকে একজন কিংবা দুইজন যমজ সন্তান হয়, কিংবা বেশিরভাগ একজন হয়। তো আমার আল্লাহ বলছেন, ও আমার গোলাম, ও আমার বান্দারা, তোমরা কি তা লক্ষ্য করো না? তোমরা যখন পৃথিবীতে এসেছিলে সেখান থেকে 7 লক্ষ শুক্রাণু বের হয়েছিল পোকাগুলো, আর ওই 6 কোটি থেকে 99,99,999টি গোসলের পানিতে ধুয়ে মুছে চলে গেল। আর আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে আনয়ন করেছে, তারপরে কি তোমার জ্ঞান নাই? তারপরে কি তোমার হোশ নাই? তোমাকে বানানেওয়ালা কেউ আছে, তোমার সৃষ্টি করনেওয়ালা আছে। তার জন্য আমার আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। তোমাদের এখন একটি সময় অতিবাহিত হয়েছে, সেই সময় তোমাকে কেউ চিনতো না, কেউ জানতো না, তোমার পরিচয় বলে তোমার কিছুই ছিল না। যেদিন তুমি তোমার মায়ের গর্ভে 40 দিন, তারপর তোমার মায়ের যখন মেন্সটা বন্ধ হয়ে গেল, তখন তোমার মা বুঝতে পারলো যে আমার পেটে যেন কেউ এসেছে। যখন 4 মাস হয়ে যায়, তখন আখ্যা দেওয়া হয়, তখন তার একজন ফেরেশতা সেই তার ভাগ্য লিখে দেয়, সে ভালো হবে না খারাপ হবে, কে কতদিন সে বাঁচবে। তখন সে নড়াচড়া করতে পারে। 4 মাস যখন হয়, তখন তোমার মা জানলো আমার পেটে যেন কোনো সন্তান এসেছে। যখন তোমার 10 মাস হয়ে গেল, তুমি তখন 10 মাস পর তুমি পৃথিবীর মুখটা দেখলে। এবার তোমার 1 বছর পর 16 মাস হলো, তখন তোমার জন্ম সার্টিফিকেট বের হলো। এরপরে যখন 2 বছর হলো, আধার হলো, 18 বছর হলো, ভোটার কার্ড হলো, তখন ভারতবর্ষ প্রধানমন্ত্রী জানলো আমার দেশের একজন নাগরিক বেড়েছে। এর আগে কেউ জানতো না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। কি ব্যাপার, উঠ থেকে আরম্ভ করলেন? এখানে তো শুরু করিনি, শুধু আপনাদেরকে আমি বুঝাচ্ছি। দেখেন, হায়াত আর মওত এখনো শুরু করিনি আলোচনা। রাত বেশি হয়নি, চুপচাপ থাকেন, উঠাউঠি করিয়েন না। আর যারা দাঁড়িয়ে আছেন, ওরা টাকা পাবেন নাকি আপনাদের কাছে? বাড়িতে এসে কে দাঁড়িয়ে থাকে? কেউ টাকা পেলে আসেন, চাচা টাকাটা দিয়ে দেন, দিলে আবার চলে গেল। আপনার কাছে টাকা পাই, দিয়ে দেন, কত কষ্ট করে দাঁড়িয়ে থাকবে, দিয়ে দেন, ওরা চলে যাবে। আর জালসা শুনতে আসলে বসেন, এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, মানে এটা তো সোজা পাবে হলো না। বসেন আল্লাহর গোলাম। এবার দেখেন, আমি এটা হায়াতটা বুঝালাম, যে যার হায়াতের জ্ঞান আছে, জন্মসূত্র যার জানা আছে, সে তত তাড়াতাড়ি তার রবকে খুঁজে পাবে। এটা 1 নাম্বার। এবার আসি মওত। মওতের জ্ঞানটা যদি আপনার থাকে, তাহলে কি লাভ হবে জানেন? কি লাভ হবে? খুব সোজা বাংলা বুঝেন। যখন আপনার মওত সাবজেক্টটা মাথায় থাকবে, তখন পৃথিবীর যত নোংরা খারাপ পাপাচার কাজ আছে, সেখান থেকে আপনি দূরীভূত হবেন, দূরে সরে যাবেন। হায়াতের জ্ঞান থাকলে আল্লাহকে খুঁজে পাবেন, ইবাদত করতে মন চাইবে। 1 2, যখনই মওতের জ্ঞান থাকবে, তখন আপনার যতগুলো নোংরা খারাপ কাজ থেকে লাত মেরে মসজিদের গেট খুঁজে পাবেন। বুঝতে পেরেছেন? এই জন্য হায়াতটা কিছুক্ষণ দিলাম। এবার মওত সম্পর্কে আপনাদের সম্পর্কে কিছু বলি। মওত এমন একটা সাবজেক্ট যেটার ভিতরে মানুষের জ্ঞান নেই। মওত সাবজেক্ট, এই জন্য মানুষকে বলতে হয়, ভাইজি বসে একটু সামনে আসেন। এখনকার মানুষকে আলোচনা শুনতে ভালো লাগছে? কথা বলে, সত্য কথা বলেন, ভালো লাগছে? ভালো লাগে না? এত সুন্দর মাহফিল, এখন তামাশা দেখছে, খাট দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে কি? আর ভাবছে কেউ ড্যান্স কেন করে না? ভাবছে ড্যান্স মনে হয়, বসে না কেন?
এত সুন্দর ভাবে আলোচনা দিলে যে ঠান্ডা হয় না, মানে বসবে না কোনো। আল্লাহ হেদায়েত দান করুন। এইবার দেখেন, মানুষকে এখন কোরআন হাদিসের আলোচনা শুনতে ভালো লাগে। একটা উদাহরণ দিচ্ছি, আপনাদের এই মোড়ের নাম জানি না, মোড়ে আপনাদের এখানে চায়ের দোকানে একজন উগ্র মিজাজি মানুষ, মানে খিটমিটা মিজাজের মানুষ, মানে কিছু অল্প বলে রেগে যায়। আপনাদের এই গ্রামের একজন হাজী সাহেব ব্যাঙ্গালোর গিয়েছে চিকিৎসা করতে, খুব ভালো করে শুনে। তো ব্যাঙ্গালোর গিয়েছে চিকিৎসা করতে, তো ব্যাঙ্গালোর আপনারা জানেন যে হাসপাতাল ভালো, মাত্র 2 টাকা টিকিট 5 লাখ 6 লাখ টাকার পরিষেবা পাওয়া যায়। তো ও এত সুন্দর পরিষেবা, ডাক্তার ভালো, ওষুধ ভালো, চিকিৎসা ভালো। তো হাজী সাহেব আছাড়া গিয়েছে, একটু গল্প করতেই পারে, করবে না? করবে না? চায়ের দোকানে এসে গল্প করছে, আরে জানিস ব্যাঙ্গালোর গিয়েছিলাম, এত সুন্দর চিকিৎসা, আর ওই খিটমিটা মিজাজের মানুষ, উগ্র মিজাজি মানুষ, হ্যাঁ কি বলছিস, মানে ওইগুলো বরদাস্ত হয় না। হাসপাতাল খবর শুনে আমার লাভ কি? আবার 5 মিনিট হয়েছে, এক কাপ চা খাওয়া হয়েছে, বলছে আরে জানিস এত সুন্দর ওষুধ 2-4 বার খেতে আমার আরাম হয়ে গেছে। ফের কি আলোচনা করছিস, ভালো লাগে না। ই ভালো আলোচনা করছে, ওর ভালো হয়েছে স্যার, এ কিন্তু বারবার রেগে যাচ্ছে, উগ্র মিজাজি মানুষ। এবার দেখেন উদাহরণটা কেন দিলাম। ওই যে উগ্র মিজাজি মানুষটা রেগে যাচ্ছিল, ওখান থেকে প্যারালাইজার হার্ট 100তে অ্যাটাক করেছে, আর ব্লাড ক্যান্সার 3টা 100তে। যখন হাজী সাহেবের বাড়ি গেছে, ও হাজী সাহেব বাড়িতে বলছে না, ভুট্টার ভুঁই আছে, একবারে মা খেয়ে হাজী সাহেব বলেন কি করে আপনি কোথায় পাইলটে উঠলেন, কোথায় নামলেন, ব্যাঙ্গালোর কোথায় হাসপাতাল, কি করে চিকিৎসা করলেন? এখন ওকে চিকিৎসা করাতে এখন হাজী সাহেবের বাড়ি গেছে, এমনকি মাঠে কোথায় হাজী সাহেব খুঁজে বের করতে গেছে। তার মানে এখন সে নিজে খবর নিতে গেছে, এখানে আওয়াজ করবেন না, সে এখন নিজে খবর নিতে গিয়েছে। এবার কথা বলে, ওকে চায়ের দোকানে বিরক্ত লাগছিল, আর এখন ওকে খবর নিতে ভালো লাগছে, কেন বলেন? কথার উত্তর দেন। বিপদে পড়েছে বলতে এখন অসুস্থ, হ্যাঁ অসুস্থ হলে হাসপাতাল খবর খুব ভালো লাগে, হ্যাঁ সুস্থ থাকলে হাসপাতাল খবর বলে রাগ উঠবে না? রাগ অবস্থায় উঠবে। তো এখন যে সে অসুস্থ, এই জন্য হাজী সাহেবের কাছে যায়, কি করে তা ভালো করা যায়, এই জন্য সে দৌড়াদৌড়ি করছে। তার মানে যাদের কোরআন আলোচনা ভালো লাগে না, হাদিসের আলোচনা ভালো লাগে না, যখনই বলা হয় আসেন জলসার মাহফিলে, তখন তাদের মাথাটা গরম হয়ে যায়। কেন আমাদেরকে বলছে? কার মানে কেন ওদেরকে কোরআন হাদিসের ভালো লাগে না? কারণ হলো এদের মৌতের মতন সাবজেক্ট এদের ভিতরে নাই। তার জ্ঞান নাই যে আমাকে মরতে হবে, এই কারণে তাকে মরণের খবর শুনতে ভালো লাগে না, কোরআন হাদিসের আলোচনা শুনতে ভালো লাগে না। যখনই তার ভিতরে মরণ নামক সাবজেক্টটি ঢুকে যাবে, তখন তাকে বলতে হবে না ও সাত্তার জাব্বার আয় কোরআন আলোচনা শুনতে বস, তাদেরকে জীবনে বলতে হবে না। ওই খিটমিটা মিজাজের উগ্র মিজাজি মানুষটাকে থেকে বলতে হলো না, এখন সে অসুস্থ, এই কারণে তাকে হাসপাতালের খবর ভালো লাগে। যখনই আমাদের ভিতরে মওত নামক সাবজেক্টটা যখন ঢুকে যাবে, তখন কাউকে পায়ে তেল দিকে ডেকে লাভ নাই, সে সরাসরি আলেম ওলামার কাছে চলে আসবে আর বলবে ও মাওলানা, কি আমল করলে কবরে 3টি প্রশ্নের জবাব দিতে পারবো, কিয়ামতের ময়দানে দান হাতে সার্টিফিকেটটা পাবো, কি আমল করলে পুলসিরাত পার হয়ে জান্নাত পাবো। তার মানে সে নিজে এসে আলেম ওলামার কাছে এসে কোরআন হাদিসের আলোচনা শুনতে চাইবে। উদাহরণটা বুঝতে পেরেছেন? এবার দেখেন, মওত এমন একটা সাবজেক্ট, খুব ভালো করে শুনেন। পৃথিবীর বুকে যত জাত, যত ধর্মের লোক আছে, হিন্দু, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, যত দুনিয়াতে মানুষ আছে, যে ধর্মের হোক, যে জাতি হোক, মওত এমন একটা সাবজেক্ট সকলে বিশ্বাস করে না করে? কথা বলে, হ্যাঁ সবাই বিশ্বাস করে। কেন? এটা স্বচক্ষে মানুষ দেখছে। হিন্দু হলে তো কি হলো, সে তো নিয়ে যাচ্ছে লাশকে, খ্রিস্টান হলে তো কি হলো, সেও তো নিয়ে যাচ্ছে মরা লাশ। এটা স্বচক্ষে সবাই দেখছে, হ্যাঁ খুব সুন্দর, একে অবিশ্বাস করার কিছুই নাই। একটা কথা খুব ভালো করে শুনে, মওত এমন একটা সাবজেক্ট, পৃথিবীর যত ধর্মের লোক আছে, পৃথিবীর বুকে যতগুলো ধর্মের অনুসারী আছে, যত জাতি আছে, সকলেই যেন বিশ্বাস করে যেন মরতে হবে। তাহলে তাদের মধ্যে কোনটা অবিশ্বাস রয়েছে, মতপার্থক্য রয়েছে, মতবিরোধ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা কাফ 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ফাইদা মিতনা ওয়া কুননা তুরাবান
যালিকা রাজউম বাঈদ। কাফেরদের ধারণা আমরা যখন মরে যাব, পচে যাব, গলে যাব, আমাদের হাড় হাড্ডিগুলো যখন মাটির সঙ্গে মিশে যাবে, তখন কি আমাদেরকে আবার পুনর্জীবিত করা হবে? তবে কি আমাদেরকে আমার আল্লাহ আবার পুনরায় আমাদেরকে উপরে উঠাবেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা কাদের ধারণা হবে? যারা কাফের হবে এরা মওতটাকে স্বীকার করবে, কিন্তু মওতের পর আবার আল্লাহর কাছে উঠতে হবে। হবে কি হবে না? এক কথাই তারা অস্বীকার করে, অবিশ্বাস করে যে আমাদেরকে আবার আর মওতের পর আমাদেরকে জীবিত করা হবে না। এটা হলো কাফেরদের ধারণা। এই জন্য আমরা যারা মুসলমান, যাদের ভিতরে আমাদের ঈমান আছে, যেটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, আমরা যখন মরে যাব আল্লাহ আমাদেরকে আবার পুনর্জীবিত করবেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুমিনুনের 115 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেছেন, তোমরা কি ভেবেছো যে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না? তোমরা কি ভেবেছো যে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে আসতেই হবে আর আমার কাছে এসে তোমাদেরকে হিসাব দিতে হবে, এছাড়া তোমাদের আর কোনো গতি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনফিতারের 16 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন, ওয়া মা হুম আনহা বিগাইবিন। সেই দিনকে অনুপস্থিত থাকবে না, সকলকে কিয়ামতের ময়দানে উপস্থিত হতে হবে। মরণ এমন একটা সাবজেক্ট সবাই বিশ্বাস করে, আল্লাহ বলছেন যারা অবিশ্বাস করে যারা কাফের। আমরা এখানে কেউ আছি যে আমাদেরকে আবার জীবিত করা হবে, এটা না সন্দেহ আছে? হ্যাঁ না না বলেন একবার, সন্দেহ আছে? যে আল্লাহ পৃথিবীতে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিতে পেরেছেন, আবার মৃত্যুবরণ করে আবার জীবিত করে উঠাতে পারেন না? হ্যাঁ, অবশ্যই পারে। যেটা এই অবিশ্বাস করবে এরাই হচ্ছে কাফের। এবার দেখেন, মওত এমন একটা সাবজেক্ট আপনি কি করে বুঝতে পারবেন? দুই তিনটা আপনাদেরকে প্রশ্ন করব। নাম্বার 1, জানাজা এটা ফরজে আইন না ফরজে কিফায়া? জানাজা ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে কিফায়া। নাম্বার 2, এক মুসলমান অপর মুসলমানের উপরে কয়টা হক? তাড়াতাড়ি বলেন। 6টি হক। মুসলিম শরীফের হাদিস 5544, হকুল মুসলিম আলাল মুসলিম সিত্তুন। এক মুসলমানের উপরে অপর মুসলমানের 6টা হক। তার ভিতরে একটা হলো ইত্তিবাউল জানাইজ, জানাজাতে অংশগ্রহণ করা। 2টা হলো। 3, জানাজা অংশগ্রহণ করলে কত নেকি পাওয়া যায়? 2 কিরাত। জানাজা অংশগ্রহণ করলে দাফন কমপ্লিট করলে 2 কিরাত নেকি। তার মানে 2 কিরাত সমতুল্য 2 উহুদ পাহাড় সমতুল্য নেকি দেওয়া হবে। এবার কথা হলো জানাজাটা ফরজে কিফায়া, এখানে যেতে হবে। এটা মুসলিম অপর মুসলমানের একটা হক, অংশগ্রহণ করা, যেতে হবে। কেউ যদি চাই দাফন কমপ্লিট করে জানাজা সালাত আদায় করে 2 উহুদ পাহাড় সমতুল্য নেকি। এত কোন নেকির কথা বলা হয়েছে, তার মানে বুঝে নিতে হবে এক মুসলমান অপর মুসলমানের একটা হক ইত্তিবাউল জানাইজ, জানাজার ভিতরে অংশগ্রহণ করা, দাফন কমপ্লিট করা। এটা হলো এক মুসলমান অপর মুসলমানের ভিতরে একটা হক। নবীজি জানাজাতে যেতে বলেছে, আর জানাজার ফজিলত এতটা কেন ফজিলত তা দিয়েছেন? কেন কেন? যখন আপনি জানাজায় যাবেন, যখন আপনি কবরস্থানে যাবেন, আমার কাছে খুব ভালো করে শুনে নেন। কবরস্থান এমন একটি জায়গা, কবরস্থানটা হলো শিক্ষাঙ্গন। কবরস্থানটা এমন একটি জায়গা, সেটা হলো শিক্ষাঙ্গন। কবরস্থানটা হলো শিক্ষা নেওয়ার জায়গা। যেমন মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি রয়েছে, পৃথিবীর বুকে যতগুলো
শিক্ষালয় আছে, যতগুলো বিদ্যালয় আছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এইগুলোতে যেমন মানুষ ছাত্র যেমন শিক্ষা নেয়, অনুরূপ কবরস্থান এমন একটি জায়গা, সেটি হলো শিক্ষা নেওয়ার জায়গা। তবে কবরস্থানে কারা শিক্ষা নেবে? যাদের ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে চেতনা আছে, যাদের ভিতরে জ্ঞান আছে, যাদের ভিতরে বিবেক আছে, মানুষত্বর জ্ঞান রয়েছে, তারা চালাক ব্যক্তিগুলো কবরস্থানে গিয়ে শিক্ষা নেবে। কেমন ভাবে শিক্ষা নেবে? সে মনে মনে ভাববে, আমার মতন একজন জীবিত মানুষ কিছুক্ষণ আগে, 6 ঘন্টা আগে তার আত্মাটি বের হয়ে গিয়েছে, তার আত্মাটি নাই বিধায় সে মৃত্যু হয়ে গেল। তাকে বোরের পাতা গরম করে, গরম পানি করে, গরম পাতা বোরের পাতাকে মিশ্রিত করে গরম পানি দিয়ে গোসল করে, জানাজার ঘাটে তাকে বুঝে তারপরে কাঁধে বহন করে কবরস্থানে নিয়ে এলাম। আর খাটিয়াটাকে সামনে করে জানাজার সালাত আদায় করে দিলাম। আমরা জানাজার খাটকে সামনে রেখে, লাশকে সামনে রেখে জানাজার সালাত আদায় করলাম। হাই রে হাই, এই ব্যক্তিটি আমার সঙ্গে চায়ের দোকানে চা খেত, আমার সঙ্গে প্রতি বছর জালসার মাহফিলে জালসা শুনতো, আমার পাশে বসে প্রতি জুম্মায় সপ্তাহে এসে খুতবা শুনতো, বিধায় আজকে তার আত্মাটি নাই, তার আত্মাটি নাই, সে জীবিত নাই। এই কারণে আমরা নীরব না করে কবর রেখে দিলাম। হায়, আমাকেও এইভাবে একদিন কবরে চলে আসতে হবে। তো যারা চালাক হবে, যারা ঈমানদার হবে, অন্যজনকে কবরে রেখে সে সেখান থেকে শিক্ষা নিয়ে নেবে, এইভাবেও আমাকে একদিন চলে আসবে। পৃথিবীর যত রকম নোংরা কাজ আছে, সকল নোংরা কাজকে লাত মেরে সে মসজিদের গেটটা খুঁজে পেয়ে যাবে। এই জন্য কবরস্থানটাকে শিক্ষাঙ্গন বলা হয়েছে। যারা চেতনা খুলে যাবে, যারা ঈমানদার হবে, তাদের বিবেকটা খুলে আসবে, এইভাবেও আমাকে একদিন কবরে চলে আসতে হবে। যখনই আপনি কবরস্থানে যাবে, তখন আপনার মওতটাকে স্মরণ আসবে। আর মওতটাকে স্মরণ আসলে কি লাভ হবে? আল্লাহর নবী বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নম্বর হাদিস, আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে বললেন, আল্লাহর নবী, নবীজি কেসে বলছেন, ফাআইয়ুল মুমিনিনা আকিয়াস, আপনি বলেন সব চাইতে চালাক ব্যক্তিকে, সব চাইতে চালাক ঈমানদারকে? তো নবীজি বলেছিলেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি করে মওতটাকে স্মরণ করবে, যে বেশি বেশি করে মরণকে স্মরণ করবে, সেই ব্যক্তি হলো সব চাইতে চালাক। তার মানে নবীজি কাকে চালাক বললেন? যেই ব্যক্তি সব চাইতে মরণটাকে স্মরণ করবে। আমার সামনে যারা বসে আছেন, পিছনে ডানে বামে যারা মহিলারা আছেন, নিজের অন্তরের অন্তরস্থল থেকে একবার বলেন, আমরা সারাদিন 24 ঘন্টায় 30টা দিন, একটা মাস, 365 দিনে একটা বছর হয়, কয়টা মিনিট মরণটাকে স্মরণ করি? মওতটাকে নিয়ে একবার আমরা কয়বার ভাবি? আমার সামনে যারা পুরুষরা যারা রয়েছেন, যারা জানাজার খাটকে সামনে রেখে জানাজার সালাত আদায় করে, মানুষের মতন সুন্দরভাবে বিসমিল্লাহ বলে 3 মুষ্টি মাটি নিয়ে একটা মৃত্যু ব্যক্তির উপরে পাঠা তনের উপরে 3 মুষ্টি মাটি দিয়ে দিলেন। এরপরও আপনি চিন্তা ভাবনা করলেন না, এইভাবে আমাকে যেন কবরে চলে আসতে হবে। তারপরে মরণকে স্মরণ হলো না, তারপরে মসজিদের গেটটা খুঁজে পেলেন না, তারপরে মরছেন, বলছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম, ঘুম থেকে সালাত উত্তম, হাইয়া আলাস সালাহ, সালাতে এসো, সফলতা নিয়ে যাও। তারপরে ফজর আজান হলো 5টার সময়, আর আপনার সকাল হলো 8:30টার সময়। ওরে হতভাগা মুসলমান, একবার কি তুমি ভেবো না, আমারকে এইভাবে একদিন মরে কবরে শুয়ে থাকতে হবে? মরণকে নিয়ে কোনোদিন চিন্তা করলেন না। তো সব চাইতে চালাকে না, তো মরণটাকে নিজে বেশি স্মরণ করবে। এবার একটা হাদিস দেখেন, আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস 2307 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, আকসির যিকরা,
তোমরা বেশি বেশি করে মওতটাকে স্মরণ করো, তোমরা বেশি বেশি করে মওতটাকে স্মরণ করো, ইয়ানিল মওত, মরণটাকে স্মরণ করো। কেন 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 নবীজি মরণটাকে স্মরণ করার কথা কেন বললেন? মওতটাকে স্মরণ করলে কি লাভ হবে? নবীজি বলেছেন হাদি বিল্লাদাত, মরণ এমন একটা সাবজেক্ট, মরণ এমন একটা বস্তু যা আপনি সবার সর্বদা মওতটাকে বেশি করে স্মরণ করলে পৃথিবীর যত মজা, পৃথিবীর যত চাকচিক্যন ঐশ্বর্যবাণী মজা স্বাদ আছে, সমস্ত স্বাদটাকে ধ্বংস করে দেয়। সেটাই হলো মওত। যখন আপনি মওতকে স্মরণ করবেন, যখন আপনি জানাজার খাটে যাবেন, যখন আপনি জানাজার সালাত আদায় করবেন, জানাজার খাটকে সামনে রেখে যখন আপনি 3 মুষ্টি মাটি দেবেন, যখন কবরস্থানে যাবেন, তখন মওতটাকে বলে স্মরণ আসবে। যখনই মওতটাকে স্মরণ আসবে, তখন দুনিয়া ভালো লাগবে না, তখন আল্লাহর ইবাদতে মনোযোগী হবে। এটাই বলা হয়েছে। যখন আপনি কবরস্থানে বেশি বেশি করে যাবেন, তখন আপনার দুনিয়ার ভালো লাগবে না। যখন দুনিয়া ভালো লাগবে না, তখন ইবাদত করে তখন বেশি ভালো লাগবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য কবরস্থানে যাওয়াটা ভালো। এমনিতে আপনি কবরস্থানে যাবেন, মুমিন মুমিনার জন্য দোয়া করবেন, কবরবাসীদের জন্য কবরের কাছ থেকে কিছু চাওয়া যাবে না, কিন্তু তাদের জন্য মাগফিরাত কামনা করা যায়, তাদের জন্য দোয়া করবেন। যখন আপনি কবরে যাবেন, তখন মওতটাকে বেশি স্মরণ আসবে। এবার দেখেন, আজকে আমরা মওতটাকে স্মরণ করি না। এক বাড়িতে মৃত্যু, মরা বাড়ি, সে বাড়িতে মরেছে, তার বাড়ির পাশে চলছে একবারে দেগে ভাত, সকালে গরুর মাংস হয়ে গেছে, আর যত আসবে মাটিতে এখন খাবে। যদি খেতে না পাই বলে অত দূর থেকে এলাম জানাজার সালাত আদায় করতে, তো খেতেও পেলাম না। আছে আপনাদের এলাকায়? শুরু হয়েছে, হবে আরো, কত দেখবেন, দেখেন না। মৃত্যু গোসল দিবে ওপর লোক নাই, খাবার বেলা দেখ চলছে, রান্নার লোক হলে এই হচ্ছে কুসংস্কার। খেতে হবে। মওতটাকে স্মরণ আমরা কতটুকু করি এটা আপনাকে দেখাচ্ছি। তার মানে মৃত্যু হয়েছে ওর বাড়িতে, ওখানে মরণকে স্মরণ না। 2, যখন কবরস্থানে যাই, কবরস্থানে মরণকে স্মরণ করি আমরা, এরকম কাঁদি নাকি? যে আপনাদের এলাকায় আছে কবরস্থানে গিয়ে কান্নাকাটি করে সব? কোথায় পাবে না? নাই। এখন বর্তমান ডিজিটাল জামানায় কি হয়েছে, কবরস্থানে গিয়ে শুরু হয়ে গেল রাজনীতির গল্প। এবার ক্ষমতায় কে আসবে? হ্যাঁ, কংগ্রেস মনে হয় আর পারবে না, মনে হয় 2 বছর পর পর কে আসবে না আসবে, কবরস্থানে গিয়ে গল্প শুরু করে দিল, রাজনীতির গল্প চলছে। আবার কিছু মাথা মোটা আছে, ওরা বলবে যে আমার ছেলেটা সামনে বার MBBS কমপ্লিট চাকরি, ৭০,০০০ টাকা মাস। ও হারামখোর দুনিয়া মারা বললো, ওই কবরস্থানে গিয়ে বলছে যে ৭০,০০০ টাকা মাস, সামনে মাস থেকে ঢুকবে আমার ছেলে চাকরি। এইটা হচ্ছে মরণকে স্মরণ। খুব ভালো করে শুনে, কার মানে কবরস্থানে গিয়ে আমরা কতটা মওতকে স্মরণ করি আপনাকে বুঝাচ্ছি। এবার আপনাকে একটা প্রশ্ন করছি, উদাহরণ স্বরূপ আপনার উত্তর দেন। কবরস্থানে যারা গিয়ে রাজনীতির গল্প করে, ছেলে পারিবারিক জীবনের গল্প করে, এরা মানুষ না জানোয়ার? সঠিক করে উত্তর দেন। ভয় করে না, আমি তো আছি। জানোয়ার বলে না? এবার দেখেন, আমি বলছি তারা হচ্ছে জানোয়ার, পশু। কেমন? এবার যারা গল্প করেন, ওই মালদা থেকে আব্দুল কাইম এত সুন্দর কথা বলছে, জান ঠান্ডা করতে লাগবে। জানোয়ার কেন? একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের এলাকায় কসাইখানা আছে, মাংস বিক্রি করে, খাসির মাংস। আপনাদের এই মসজিদের ইমাম সাহেব, ধরেন আপনারা এখানে রোজা খোলানি দিবেন, ইফতারি করাবেন, তা আপনাদের এই গ্রামে 60 জন ব্যক্তি আছে। এই 60 জনকে ইফতারি করাতে গিয়ে প্রায় 60 মানে 60টা পরিবার, 60 ঘরের একটা গ্রাম, প্রায় 60 ঘরে খুব হলে 200 জন ধরেন। এই 200 জনকে প্রায় কতটি মাংস লাগবে? কথা বলেন। 20 কিলো ধরে নাকি 20 কিলো? তো কসাইখানা যখন আপনাদের ইমাম সাহেব গেল, তো দেখছে মাত্র 5 কিলো মাংস আছে, এটা হবে হবে না। তখন একটা সুন্দর খাসি বানা আছে, একদম বাঁশে খুঁটিতে বাঁধা আছে। তো আপনাদের ইমাম সাহেব কসাইখানার মালিক বলে, হাজি এটা কত করে নেবেন?
এটা মাংস খুব সুন্দর, বলছে 500 টাকা কিলো। কত হবে না, তো 20 কিলো হবে। তো ইমাম সাহেব যখন ওর দাম দর করছে তখন সে কাঁঠাল পাতা খাচ্ছে। খুব ভালো করে শুনে, খাই না খাই না, তার মানে ওর হিসাব হয়ে গেছে, মানে টাকাটা দিলে তার 5 সেকেন্ড পরে তার উপরে ছুরি চলবে। কথা বলে ঠিক কিনা? তখন সে কাঁঠাল পাতা খাচ্ছে। সে জানে না যে আমার উপরে ছুরি চলবে। কেন? সে হচ্ছে পশু, তার বিবেক নাই, তার মানবতার জ্ঞান নাই। মানবতার জ্ঞান নেই বলে সে, তার আলোচনা হয়ে গেল, দামদার হয়ে গেল, তখনও সে কাঁঠাল পাতা খাচ্ছে। এবার দেখেন, পশু জানে না, পশু জানে না যে আমাকে কিছুক্ষণ পর আমাকে মরতে হবে, আমার উপরে ছুরি চলবে, তখনও সে কাঁঠাল পাতা খাচ্ছে। আর আমাদের সমাজের ভিতরে একদিকে মরা মরেছে, আর একদিকে গোশ ভাত মাংস ভাত চলছে, আর কবরস্থানে রাজনীতির গল্প চলছে, কবরস্থানে গিয়ে পারিবারিক জীবনের গল্প চলছে। তো ও যে 3 মুষ্টি যাকে মাটি দিল, ওর পরে যে যে গল্প করছে রাজনীতির, ওর কবরটা হবে, এর কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, তার মানে পশু জানে না যে আমার কিছুক্ষণ পর চলবে, ওরকম মানুষও জানে না যে এরপর যে আমার কবরটা হয়ে যাবে, ও মানুষও জানে না, ওই পশুর মতন হয়ে গিয়েছে। মেয়েরা একবারে চিৎকার করবেন না। এই, একটা কথা বলবেন না। এদিকে দেখেন, আর একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। 2 জন ছেলেকে ধরে নিয়ে আসে, 15 বছর বয়স, আর একজনকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেন। হ্যাঁ, খুব ভালো করে শুনুন। একজনকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিলেন, আর একজনকে বলছেন যে আরে বাপ, তোমার 10 মিনিট পর হবে। ক মিনিট পর? 10 মিনিট পর। একজন ফাঁসির কাস্টে ঝুলছে, আর একজনকে বলা হচ্ছে তোমার 15 মিনিট পর। আর যাকে 15 মিনিট সময় দিলেন, এরকম একবার সিংহাসনে চেয়ারে বসিয়ে দিলেন। আর সৌদি থেকে আছো খেজুর, আমেরিকা থেকে পাউরুটি, আর কাশ্মীর থেকে আপেল, আর এই চাইনা থেকে একটা 6GB 5GB মোবাইল, একবার 1 লাখ টাকা আইফোন। আর ওকে বলে যে গেম খেল, ফ্রি ফায়ার আর পাবজি না কি আছে খেল, 15 মিনিট সময় আছে, আপেল খা, খেজুর খা, আজওয়া খেজুর, দামি খেজুর খাবে? সত্য করে বুঝার পর উত্তর দেন, খাবে? খাবে না। কেন খাবে না? মাত্র 15 মিনিট শেষ। এই টেনশন করতে করতে কোন যতই দামি খাবার হোক, দামি পৃথিবীর খাবার হোক, তাকে ভালো লাগবে? লাগবে না। এবার দেখেন, তাকে যে 15টা মিনিট সময় দেওয়া হলো, এই জন্য তাকে আজওয়া খেজুর ভালো লাগে না, 5G মোবাইল, ফ্রি ফায়ার ভালো লাগে না, আপেল ভালো লাগে না। তো আমার আপনার মতন ব্যক্তিটার 15টা সেকেন্ডের কোনো গ্যারান্টি আছে? কথা বলেন না কেন, গ্যারান্টি আছে? তা আপনি এবার কি করে খেল তামাশা, ক্যারাম বোর্ড, পাবজি, ফ্রি ফায়ার, হ্যাঁ ধুম ধাড়াক্কা চলছে, একবারে বক্স ডিজে দিয়ে বাড়িতে। আপনি কত বড় বিবেকবান! পশু না জানোয়ার? পশু না মানুষ না জানোয়ার? কি বুঝবেন আপনি মানুষকে দেখে? এর যে 15টা সেকেন্ড নাই, তাকে 15 মিনিট সময় দেওয়া হলো, 15 মিনিট তাকে দুনিয়া ভালো লাগে না। তোমার যে 15টা সেকেন্ড সময় নেই, তোমাকে দুনিয়া সবই যে ভালো লাগছে, তুমি আর মানুষকে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, সবচাইতে চালাক কে? যাতে যে মওতটাকে নিয়ে ভাবে। আপনাদের একটা কথা বলে যাচ্ছি, খুব কথাটা ভালো করে শুনেন, কথাটা মুখস্থ করে নেন। আগামীকাল লাশ হয়ে কবরস্থানে যাওয়ার আগেই আপনি আপনার পায়ে হেঁটে নিজের মসজিদে হেঁটে যান। আগামীকাল লাশ হয়ে অন্যর কাঁধে চেপে কবরস্থানে যাওয়ার আগেই আপনি আপনার পায়ে হেঁটে মসজিদে যান, এতে আপনার জন্য সফলতা আছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না কেন? ঠিক তো বলতে হবে, উপায় তো নেই। এবার কথাটা কেন বললাম? আমরা এই ভাবছি মরবো, এখন তো সময় আছে, এই মরবো, সময় তো আছে, এইভাবে গাফলাতের ভিতরে শয়তানের চক্রান্তে পড়ে আমরা মওতটাকে স্মরণ করি না। এই জন্য বলছি, অন্যর কাঁধে চাপার আগে, জানাজার খাটে যাওয়ার আগে মসজিদে যান, এতে আপনার সফলতা আছে। এবার দেখেন, আপনাদের সম্মুখে আলোচনা করছিলাম মওত। এবার বলেন তো, মওত আগে না হায়াত আগে? কথা বলবে না, যেটা প্রশ্ন করছি সেটা বলে। মওত আগে না হায়াত আগে? কে বলতে পারবে? একটা তো বলেন। জানেন? আপনি কি বলছেন? হায়াত আগে। ইনি বলেন হায়াত আগে। আপনারা কি বলছেন?
মৌত আগে, একজন মৌত একজন হায়াত, কমপ্লিটলি শেষ। কে বলতে পারবে? কি তাড়াতাড়ি বলে ছেড়ে দিন, মৌত না হায়াত? যাই হোক, আগে পুরুষ না আগে নারী? পুরুষ। এইটা খুব ভালো করে জানো। আগে রাত না আগে দিন? খুব ভালো করে উত্তর দেন। কি আগে? মুরগা আগে বলছে। দিন আগে না রাত আগে? মুরগা আগে। আগে রাত না আগে দিন? আগে দিন তারপর রাত। আগে পুরুষ না আগে মহিলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন। সর্বপ্রথম আগে পুরুষ তারপরে মহিলা। দ্বিতীয় নাম্বার হলো আগে রাত না আগে দিন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নাজিয়াতের 29 নম্বর আয়াত, ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা। আল্লাহ বলেছেন আমি আগে রাত্রিটাকে অন্ধকারের চাদর দিয়ে ঢেকে রেখেছি, তারপর আমি রাত্রি থেকে দিনকে বের করেছি। তার মানে আগে রাত তারপরে দিন, আগে মওত না আগে হায়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ বলেছেন আমি আগে মওতটাকে আগে বানিয়েছি তারপরে হায়াত। কেন আমি আগে মওতটাকে কেন বানালাম? আল্লাহ বলেছেন আমি কেন আগে মওতটাকে বানালাম? লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব যে তোমাদের ভিতরে আমলের দিক দিয়ে কে বেশি উত্তম। এই কারণে আমি আল্লাহ মওতটাকে আগে বানিয়েছি। খুব ভালো করে শুনে, আল্লাহ বলছেন আগে আমি মওতটাকে বানিয়েছি। কেমন? আমরা জীবিত আছি তো, কিন্তু আল্লাহ আগে মওতটাকে বানিয়েছেন। কথা বুঝতে পারেন? আমরা জীবিত আছি তো আগে মৃত্যু ছিলাম, তারপরে জীবিত হয়েছি। এখান থেকে শেষ করছি, তারপরে বলছি এই কথাটা ক্লিয়ার করছি। দেখেন আল্লাহ আগে মওতের ডেটটা কেন লিখলেন? যখন আপনি আপনার মায়ের পেটে 4 মাসে, তখন আপনি কতদিন পৃথিবীতে বাঁচবেন লিখা হয়ে গেছে। তো আগে মওত না আগে হায়াত? আপনি আসার আগে আপনার মওতটাকে লিখে রেখেছি এতদিন বাঁচবে আব্দুল কাইয়্যিম। কেন? কেন উত্তর এটাই। ধরেন কি যে আপনারা বিয়ে দিবেন আপনার মেয়ে, দুই পক্ষ রাজি, ছেলে মেয়ের পক্ষ দুই পক্ষ রাজি হয়ে গেল, বিয়ের ডেট ঠিক হয়ে গেল। এবার দেখেন যতক্ষণ পর্যন্ত বিয়ের ডেটটা না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কাউকে দাওয়াত দিতে পারবেন? চাল কিনতে পারবেন? কতটি হাঁড়ি লাগবে, দেগ লাগবে আনতে পারবেন? তার মানে দুই পক্ষ যতক্ষণ ডেট না হবে ততক্ষণ ফ্যামিলি দুই কাজে লাগতে পারবে না। এই জন্য আল্লাহ আগে মওতের ডেটটা লিখেছেন যে তোমরা যেটা খরচা করছো সেটা হচ্ছে হায়াত। তোমরা ভাবো যে তোমাদের মওত সবচেয়ে বাকি আছে। এবার দেখেন মওত কয়বার? তাড়াতাড়ি বলেন, মওত কয়বার? মওত কয়বার? 2 বার। আর কে বলবেন? কয়বার মওত কয়বার হায়াত? সূরা বাকারার 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাকে মারব। সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাকে জীবিত করব। তার মানে আমরা মৃত ছিলাম, আল্লাহ আমাদেরকে জীবন দান করেছেন। তার মানে আমরা আগে একবার মৃত্যু ছিলাম একবার, এখন আমরা জীবিত পেয়েছি, এখন হলো জীবিত একবার। আল্লাহ বলছেন সুম্মা ইউমীতুকুম, আবার তোমাকে মারব। তার মানে 2 বার মৃত্যু হয়ে গেল। সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাকে জীবিত করব। তার মানে আমরা জীবিত আছি, মরে যাব, আল্লাহ আমাদেরকে আবার পুনরুজ্জীবিত করবে। এখান থেকে বোঝা গেল 2 বার জীবিত আর 2 বার মৃত। এটা একটু ক্লিয়ার করে দিই, খুব ভালো করে দেখেন। সুম্মা ইউমীতুকুম, আল্লাহ বলছেন আবার তোমাকে মারব। তো সুম্মা শব্দটি হচ্ছে আরবি শব্দ, এর বাংলা হচ্ছে আবার। এটা হচ্ছে উর্দু ভাষা। আবার খুব ছোট্ট করে একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে শুনে। এই চেয়ারটাতে একজন ছেলে বসে আছে, 10 বছরের বাচ্চা ছেলে বসে আছে। আমি যখন স্টেজে উঠলাম
তখন আমি বললাম, এই বেয়াদব, তোমার আব্বার তোমার দাদার বয়সের মানুষগুলো নিচে বসে আছে আর তুমি বেহুদার মতন চেয়ারে বসো, মানে বসো। বাচ্চাটি নিচে বসে গেল। খুব ভালো করে শুনো, বাচ্চাটি নিচে বসে গেল। কিছুক্ষণ পর আধা ঘন্টা আলোচনা হয়েছে আর দেখি ছেলেটা চেয়ারে বসে গেছে। তখন আমি দ্বিতীয়বার বলছি, এই আবার, ভালো করে বুঝেন, এই আবার যখন বললাম তখন আবার নিচে বসে গেছে। তা আবারটা প্রথমে বললাম না দ্বিতীয়বার বললাম? হ্যাঁ, দ্বিতীয়বার। আবার শব্দের অর্থ কি? তার মানে ছেলেটা চেয়ারে এর আগে একবার বসে ছিল। প্রথমে তো বললাম না আবার কেন বসলি, প্রথমে বললাম নেমে যা। তারপরে যখন বসলাম আবার বসলে কেন? কি বুঝতে পারলেন? আল্লাহ বলছেন সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে মারবো। তার মানে আমরা আগে কি ছিলাম? মৃত্যু ছিলাম। এই জন্য তো বলছে আবার মারবো। সুম্মা ইউহীকুম, আবার জীবিত করব, তার মানে আমরা আগে জীবিত ছিলাম। কথা ক্লিয়ার? আর একটা প্রমাণ সূরা আল মুমিন 11 নম্বর আয়াত। কয়বারে জীবিত কয়বারে মৃত। কিয়ামতের ময়দানে বেঈমানেরা আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ রব্বানা আমাতানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইনি, আল্লাহ আপনি আমাদেরকে দুইবার মৃত্যু দিয়েছেন, দুইবার হায়াত দিয়েছেন। আমাতানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইনি, আল্লাহ আপনি আমাদেরকে দুইবার মৃত্যু দিয়েছেন, দুইবার হায়াত দিয়েছেন। ফাতারাফনা বিযুনুবিনা, আমরা আমাদের অপরাধ স্বীকার করলাম। তার মানে কিয়ামতের দিন বেঈমানরা স্বীকার করবে, আল্লাহ আপনি আমাদেরকে দুইবার জীবিত দিয়েছেন, দুইবার মৃত্যু দিয়েছেন। তার মানে এখান থেকে সূরা আল মুমিনের 11 নম্বর আয়াতে প্রমাণ হলো দুইবার মৃত্যু, দুইবার জীবিত। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। যার ভিতরে আত্মা আছে, মৃত্যু থেকে কারো বাঁচার ক্ষমতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে সূরা আল ইমরানের 85 নাম্বার 185 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত হলো চ্যালেঞ্জের আয়াত। এই আয়াতটা আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, যার ভিতরে জীব থাকবে, আত্মা থাকবে, যে চলাফেরা করতে পারবে, তাকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে। এই চ্যালেঞ্জের আয়াতটা আল্লাহ কোরআনের ভিতরে একবার নয়, দুইবার নয়, তিনবার আল্লাহ বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, সূরা আল আনবিয়ার 35 নম্বর আয়াতের ভিতরে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মওত এমন একটা সাবজেক্ট, প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে। এমনকি আদমকে মৃত্যুবরণ করতে হয়েছে, হযরত ইব্রাহিমকে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এমনকি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এমনকি বিশ্ব নবী, আমাদের নবী, দুনিয়াতে নবী, আখিরাতে নবী, আল্লাহর পরে যার স্থান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা জুমারের 30 নম্বর আয়াত, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আল্লাহ বলছেন হে নবী আপনাকেও মরতে হবে, তাদেরকে মরতে হবে। এটাই শুধু শেষ নয়, সূরা আল আম্বিয়ার ভিতরে 34 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছে ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুল, আল্লাহ বলেছেন হে নবী আপনার পূর্বে আমি কাউকে অনন্তকাল জীবন দান করি নাই, আপনার আগে আমি কাউকে অনন্তকাল জীবন দান করি নাই। আপা ইবমিতা, আপনাকে মরতে হলে ফাহুমুল খালিদুন, তারা কি চিরজীবী থাকবে। তার মানে আল্লাহ নবীজিকে বলছেন হে নবী আপনাকে মরতে হবে, তাদেরকে মরতে হবে। এক কথা সকল মানুষকে যেন মরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যার ভিতরে আত্মা থাকবে তাকে মরতে হবে। মওত এমন একটা সাবজেক্ট, মওতের কোনো গরব নাই। যেই দিন কবর, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া
হবে। আল্লাহ বলেছেন ফাইদা নুফিকা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, যেদিন সূর ফোঁকা হবে তখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামতের ময়দানে পরিণত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। সূরা জুমারের 68 নম্বর শেষ অংশে আল্লাহ বলেছে সেই দিন ইসরাফিল দুইবার সিংহায় ফুৎকার দিয়ে দেবে, দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দিয়ে দেবে তখন কিয়ামতের ময়দানে যেন তোমরা দণ্ডায়মান হতে দেখতে পাবে। যখন কিয়ামতের ময়দান, খবর একদিন শুরু হয়েছে, কবর একদিন শেষ আছে। একজনকে দিয়ে কবর শুরু হয়েছে, আরেকজনকে দিয়ে খবর শেষ হয়ে যাবে। যেই দিন ইসরাফিল দ্বিতীয়বার সুর ফুঁকে দেবে, ওই দিন কবর বসিরাত, খবর সেদিন খুলে দেওয়া হবে। যখন ইসরাফিল দ্বিতীয়বার সুর ফুঁকে দেবে, আল্লাহ বলেছেন সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াত, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি, যখনই সুর ফুঁকা হবে ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, খবর থেকে সকলে দণ্ডায়মান হবে, আল্লাহর কাছে সকলে যেন দৌড়ে দৌড়ে উঠবে। এবার দেখেন একদিন কবর শুরু হয়েছে, কবর একদিন শেষ হয়ে যাবে। একদিন কিয়ামত শুরু হবে, একদিন কিয়ামত শেষ হয়ে যাবে। কিয়ামত একদিন বিচার একজনকে দিয়ে শুরু হবে, আবার একজনকে দিয়ে কিয়ামতের ময়দান শেষ হয়ে যাবে। সর্বশেষ দুইটি ঠিকানা, আমাদের সর্বশেষ দুইটি ঠিকানা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। একটা হলো জান্নাত আর একটি হলো জাহান্নাম। যারা জাহান্নামী হবে তাদেরকে আল্লাহ জাহান্নামে দিয়ে দেবেন, যারা জান্নাতি হবেন তাদেরকে জান্নাতে দিয়ে দেবেন। তার মানে জান্নাতীদের গ্রুপ আছে, জাহান্নামীদের গ্রুপ আছে, জান্নাতীদের গ্রুপ আছে, জাহান্নামীদের গ্রুপ আছে। জাহান্নামে সকলেই যাবে না, জান্নাতে সকলেই যাবে না। জান্নাত জাহান্নামের বিভাজন আছে, গ্রুপ আছে, কিন্তু মতের কোনো গ্রুপ নাই। আদমকে মরতে হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মরতে হয়েছে, নমরুদকে মরতে হয়েছে। সারা পৃথিবীর বাদশা ছিলেন নমরুদ, ইতিহাস মনে রাখবেন। এখন বর্তমান 258টি রাষ্ট্র রয়েছে, এক একজন করে এক একটা দেশে প্রধানমন্ত্রী রয়েছে। কিন্তু এমন একটা জামানা অতিবাহিত হয়েছে, এমন একটা যুগ যেন অতিবাহিত হয়েছে, একজন বাদশাহ সারা পৃথিবীকে শাসন করেছিল। তার ভিতরে দুইজন মুসলমান, দুইজন হলো কাফের। চারজন বাদশাহ ছিল, এক একজন গোটা পৃথিবীকে শাসন করেছিল। দুইজন মুসলমান, একজনের নাম হলো সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম। সুলাইমান নবী, তিনি সারা বিশ্বের বাদশাহ ছিলেন। দুই নাম্বার মুসলমান ছিলেন জুলকারনাইন। নাম্বার 2, 3 নাম্বার হলো দুইজন হলো কাফের, একজন হলো নমরুদ, অপরজন হলো বাগদানাসার। এরা চারজন সারা বিশ্বকে শাসন করেছিল। আমি ঘটনাটি কেন আল্লাহ সারা বিশ্বকে শাসন করেছিলেন নমরুদ। নমরুদ নিজেকে আল্লাহ দাবি করেছিল, তারপরে সে মউত থেকে রেহাই পায় নাই। তাকে একটা মশা তার নাক দিয়ে প্রবেশ করেছিল। যখন তার নাক দিয়ে মশা প্রবেশ করলো, তখন তার মাথার ভিতরে দংশন করতে আরম্ভ করলো। তখন এতই মাথা যন্ত্রণা করে, এতই মাথা তার ব্যথা হয়, নিজে মাথায় বাড়ি মারে। যখন তার যন্ত্রণা ভালো হয় না, তখন তার প্রজারাকে তখন বলে আবার মাথায় বাড়ি মারো, এমন কিছু তার বাড়ি আমার মাথায় মারো। এইভাবে মারতে মারতে নমরুদের যত প্রজা ছিল, জুতার বাড়ি মেরে 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 নমরুদের মাথা যেন চৌচির হয়ে গেল, মশা যেন ঘুরে চলে গেল। আল্লাহ নমরুদকে পৃথিবীতে রাখে নাই, নমরুদকে মরতে হয়েছে, নবী মুহাম্মদকে মরতে হয়েছে, এমনকি ফেরাউনকেও মরতে হয়েছে। ফেরাউন নিজেই বলেছিলেন সূরা নাসিয়াতে 24 নম্বর আয়াত, ফেরাউন বলেছিলেন আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব, আমি তোমাদের সবচাইতে বড় রব। এটাই শুধু শেষ নয়, সূরা কাসাসের 38 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, নমরুদ ফেরাউন বলেছিলেন মা আমিলতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তোমাদের রব, আমি তোমাদের আল্লাহ ব্যতীত অন্য কোন রব আছে কি তা আমার জানা নাই। এইরকম একজন ব্যক্তি ফেরাউন, সে নিজেকে রব বড় আল্লাহ দাবি করেছিল, তারপর আল্লাহ তাকে সমুদ্রতে ডুবিয়ে মেরেছে।